মানুষ এতটা অকৃতজ্ঞ হয় কী করে এটা আমার জানা নেই। মানুষ তার অতীতকে কীভাবে ভুলে যেতে পারে। আমি জানি না আপনার চাকরি কত সালে নিয়োগ হয়েছে। আমার চাকরি 2008 সালে। তখন একজন গ্রাম পুলিশ সদস্যদের বেতন ছিল 900 টাকা এবং দফাদারের বেতন ছিল 1100 টাকা। 2009 সালের পরে বেতন বৃদ্ধি হয়ে হয় 1400 টাকা আর খুব সম্ভবত 1600 টাকা। তো যাই হোক, 500 টাকার বেশি বেতন বাড়ে না। তাও 5-7 বছর পর 500 টাকা 700 টাকা বেতন কিন্তু বাড়ে। আপনি কি জানেন যে 2017 সালে গ্রাম পুলিশ সদস্যদের বেতন কত টাকা ছিল? 2017 সালে তখনকার অর্থমন্ত্রী ছিলেন আব্দুল মাল মোহিত সিলেটের। জাতীয় সংসদে একজন এমপি মহোদয় গ্রাম পুলিশের বেতন ভাতা নিয়ে কথা বলাতে তখনকার অর্থমন্ত্রী আব্দুল মাল মোহিত তার প্রশ্নের জবাব দিয়েছিলেন যে গ্রাম পুলিশের বেতন বাড়ানো সম্ভব না। গ্রাম পুলিশের বেতন 5 বছর পর পর বাড়ানো হয় এবং একটি নির্দিষ্ট সার্কেলে বাড়ানো হয়। তো যাই হোক, 2017 সালে গ্রাম পুলিশের বেতন ছিল 3000 টাকা এবং দফাদারের বেতন ছিল 3400 টাকা। এই যে বেতন বৃদ্ধি, কখনোই আমার 2008 সালে চাকরির পর থেকে 1000 টাকার বেশি আমি বেতন বৃদ্ধি হইতে দেখি নাই। সর্বশেষ 2018 সালে আমি মহামান্য হাইকোর্টে জাতীয় বেতন স্কেলের জন্য রিট পিটিশন মামলা দায়ের করি। এই রিট পিটিশন মামলাটি দায়ের করার পরে 2018 সালে সারা বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বে একটি আলোড়ন সৃষ্টি হয় যে বর্তমান ডিজিটাল বাংলাদেশে গ্রাম পুলিশ সদস্যদের বেতন 3000 টাকা, দফাদারদের বেতন 3400 টাকা। এই বেতনে তারা কিভাবে তাদের সংসার চালায়। সারা বাংলাদেশেই একটা ঝড় উঠে আলোড়নের সৃষ্টি হয়। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের কেউ চিনত না, তখন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে চিনে এবং ওই অর্থ বছরেই তৎকালীন প্রধানমন্ত্রী তিনি 3000 টাকা বেতনকে গ্রাম পুলিশ সদস্যদের 6500 টাকা বেতন করে এবং দফাদারদেরকে 7000 টাকা বেতন করে। অনেকেই যদি আপনার চাকরি 23 সাল বা 24 সালের শুরুতেও নিয়ে থাকেন, তাহলে 2024 সালেও দেখেছেন আমিলাল মিয়া বাংলাদেশের গ্রাম পুলিশের চাকরির ইতিহাসে সবচেয়ে যুগান্তকারী বড় আন্দোলন করেছি ঢাকাতে 2024 সালের আগস্ট মাসে, যেটা সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। অনেক গ্রাম পুলিশ সদস্য প্রশ্ন করেন আমিলাল মিয়া কী করেছে আপনাদের জন্য। আচ্ছা বলেন তো, এই যে 2018 সালে 3000 টাকার বেতন 6500 টাকা হইল, যা গ্রাম পুলিশের চাকরি জীবনের ইতিহাসে এত বড় বেতন বৃদ্ধি আর কখনো করা হয়নি। সেটি আমিলাল মিয়া রিট পিটিশন মামলা করার কারণে এই বেতনটা বৃদ্ধি হয়েছিল। তারপরেও যে সকল গ্রাম পুলিশ সদস্যরা আমাকে নিয়ে প্রশ্ন করেন, আপনার চাকরিটা যদি 2024 সালের পরে হয়ে থাকে, 25 সালে হয়ে থাকে, 26 সালে হয়ে থাকে, তাহলে আপনি আমার সম্পর্কে ধারণা নাই, আমার সম্পর্কে জানেন না। কিন্তু আপনার চাকরি যদি 2024 সালের আগে হয়ে থাকে, তাহলে আমাকে নিয়ে কোনোরূপ প্রশ্ন করা এইটা আসলে মনুষ্যত্বর কাতারে পড়ে না। আগে গ্রাম পুলিশ সদস্যদেরকে চিনত না। আমিলাল মিয়া যখন আপনাদের জন্য কাজ শুরু করি, রিট পিটিশন মামলার মাধ্যমে কাজ শুরু করি, তখন থেকে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে চিনে এবং গ্রাম পুলিশ সদস্যদের চাকরির ইতিহাসে সবচেয়ে যুগান্তকারী বেতন, সবচেয়ে বেশি বেতন বাড়ে এই 2018-19 অর্থ বছরে রিট পিটিশন মামলা করার কারণে। এই যে 2024-এর পরে আবার ওই 6500 টাকা থেকে 1000 টাকা বেতন বাড়ে, 2025-এ গিয়ে 1000 টাকা বেতন বাড়ে, সেইটাও 2024 সালে কঠিন আন্দোলন করার কারণে এবং এমনকি আমার জেল পর্যন্ত হয়, 5 মাসের জেল খাটি, 5টা মামলা হয়, তার কারণে এই বেতনটা বাড়ে। এর পরবর্তীতে আবারও সেই একই অর্থ বছরে 2025-26 অর্থ বছরে আরও 1000 টাকা বেতন বাড়ে। সেটা কি মনে করছেন এমনি এমনি বাইরে গেছে? আসলে আপনাদের মন জয় করা খুব কঠিন ব্যাপার, খুব কঠিন ব্যাপার। আল্লাহ নিজেই মানুষের মন জয় করতে পারেনি, আর আমিলাল মিয়া সেটা তো একজন মানুষ, সম্ভবই না। কীভাবে আপনারা ভুলে যেতে পারেন যে আমার এই যে কাজগুলো, আমার চেষ্টাগুলো, এগুলো কীভাবে ভুলে যেতে পারেন? আপনি তো ঘরে বসে আছেন রে ভাই, আপনি ঘরে বসে থেকে আপনি আমাকে নিয়ে মন্তব্য করেন, আপনি কি মানুষের কাতারে পড়েন? আপনার কি আল্লাহ মনুষ্যত্ব দিয়েছে? যাই হোক, বলার কিছু নাই। এরপরেও যদি আপনারা না বুঝেন, আমি আমার চেষ্টা অব্যাহত রেখেছি, ছাড়িনি। আল্লাহ আপনাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ আপনাদের কষ্ট, দুঃখ
এগুলো দূর করুক, আপনাদের সময় উপযোগী মানসম্মত বেতন আমি যেন আদায় করতে পারি সেই তৌফিক দান করুক। ধন্যবাদ সকলকে।